আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো রূপচাঁদার একটু অন্যরকম রান্না, রূপচাঁদার মালাইকারি। তো প্রথমে আমি মালাইকারি রান্নার জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন অল্প সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মাখায় রাখতেছি। এইভাবে আপনারা যে কোনো মাছ রান্নার প্রথমে এইভাবে যদি মাখায় রাখেন, মাছগুলো খুব স্বাদ হয়ে যায়, মানে আলাদা একটু বেশি স্বাদ লাগে। অনেকে মাখান না, কিন্তু এভাবে মাখায় নেবেন, দেখবেন ভালো লাগবে। আর আমরা এভাবেই সবসময় সবগুলো মাছ যখনই আমরা মাছ রান্না করবো ঠিক এভাবে মাখায় রেখে দিই কিছুক্ষণ আগের থেকে, তাহলে এটা একটু খুব ভালো লাগে। তো যাক, আমি মাছগুলো মাখায় রাখলাম। এখন মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়াইটা ফ্রাই প্যানটা গরমে দিচ্ছি এবং হিট হওয়ার পরে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব একটু হিট হওয়ার জন্য। হিট হলে যখন তেলটা হিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে প্রথমে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। এইভাবে দিলে তখন মাছটা আপনার কড়াইয়ের সঙ্গে বা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আমি যে কোনো মাছ ভাজতে গেলেই প্রথমে একটু এভাবে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিই, তাহলে আপনার কড়াইতে মাছগুলো লেগে যায় না। অনেক সময় দেখা যাচ্ছে কড়াইতে মাছগুলো লেগে যায়, আমরা উল্টাতে পাল্টাতে ভাজতে পারি না ভালো করে। তো এইভাবে দিলে দেখবেন আর আপনাদের কোনো মাছই আপনাদের কড়াইয়ের সঙ্গে আটকে থাকবে না। একটু মাছটা এইভাবে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে আরও কোনো আটকাবে না, তখন খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। তো যাক, আমি এইভাবে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করছি এখন মাছগুলো ভাজার জন্যে। উল্টে পাল্টে একটু সুন্দর করে ভাজতে হবে, কিছুক্ষণ পর পরে উল্টে দিবেন একটু খুব আলকো হাতে, যাতে এই মাছগুলো একটু নরম হয়, তো যে একটু জোরে বা করতে গেলে তখন আবার অনেক সময় ভেঙে যায়। তা আস্তে ধীরে সাবধানে আমি এক এক করে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভাজছি। খুব বেশি কড়া করার দরকার নাই, কারণ এই মাছ এমনিতেই একটু নরম থাকে, তো একটু হালকা ব্রাউন কালার করলেই হয়ে যাবে। অনেকে আবার একটু ভাজতেও চান না, একদম হালকা ভাজলেও হবে। যেরকম খান সমস্যা নাই, আপনাদের যার যেরকম ইচ্ছা। তো আমি একটু এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, কারণ এভাবে রান্না করলেও ভালোই লাগবে, তাই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। তো আমার হয়ে গেল মাছ ভাজি। আমি এখন এক এক করে সব মাছগুলা তুলে নিব। তো এই যে আপনাদের দেখাই দিচ্ছি, এখন এক এক করে সবগুলা সুন্দর করে তুলে নিচ্ছি। তো এখন তোলার পরে আমার কড়াইতে যে তেল থাকবে আমি সেই তেলের মধ্যে রান্না করতে পারবো, ওর মধ্যে আর অল্প সামান্য তেল দিলেই হয়ে যাবে, কারণ মাছগুলো ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। এতে অসুবিধা না। অনেকে বলে ভাজা মাছের তেল দিয়ে রান্না করলে স্বাদ আসে না, কিন্তু আসলে তা না। আপনারা সুন্দর করে রান্না করবেন, দেখবেন এমনিতে ভাজা মাছের তেল দিয়ে রান্না করলেও স্বাদ লাগবে। তো আপনাদের দেখাই দিচ্ছি, এখন আমি দিয়ে দিলাম কয়টা মরিচ কাটা, মানে কেটে রাখা, মধ্যেখান থেকে কেটে রাখা মরিচ 8-10টা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি দিয়ে দিলাম লবণ, কারণ এই কাটা মরিচ তেলের উপর দিলে বিচিগুলো ছিটে ছিটে আপনার গায়ে ছিটে আসে। তো এইভাবে লবণ দিয়ে দিলে আর গায়ে ছিটে না। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। তাহলে 2.5 চা চামচ পেঁয়াজ দিলে এখনও যে লবণ দেওয়ার কারণে এটাও বেশি ছিটবে না। তখন আমি সুন্দর করে এটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রথমে ভাজলে হয় কি, পেঁয়াজের গন্ধটা থাকে না এবং সেই তরকারিটা অনেকক্ষণ পর্যন্ত মানে স্বাদ নষ্ট হয় না। অনেকে আছে না, অনেক সময় তরকারি একটু বেশিক্ষণ থাকলে কেমন গন্ধ হয়ে যায়, আলাদা যায়, কিন্তু পেঁয়াজটা যদি এভাবে না হালকা ভেজে নেন তাহলে আর এরকম কোনো সমস্যায় থাকবে না। তো তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ব্রাউন করার পরে আমি আদা জিরে দিয়ে দিই। তা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো জিরা বাটা 1 চা চামচ আর আদা বাটা 1 চা চামচ দিয়ে এটাকেও একটু আমি নেড়ে চেড়ে নিব ওই পেঁয়াজ রসুনের সঙ্গে, নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ। মানে আমার চামচগুলো একটু ছোট ছোট, ওই জন্যে আমি আমাদের চামচ দিয়ে, আপনাদের পরিমাণ মতো ঝাল যে যেরকম খাবেন সেরকম দিবেন। দিয়ে লবণটা যেহেতু প্রথমে দিয়েছি, দেওয়া লাগতেছে না। আর এখন এগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এই পর্যায়ে একটু পানি দিয়ে দিবেন, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তখন যে কোনো রান্নায় আপনার মশলা পুড়ে গেলে তখন স্বাদ লাগে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন মশলা যেন পুড়ে না যায়, না পুড়ে গেলে সেটা তখন রান্নাটা খুব টেস্টি লাগে। তাই আমি এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটু বারবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু করে 2বার, বেশি না 2বার পানি দিলেই কষে যাবে। তখন কষে যখন তেলটা উপরে এভাবে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাটা, মানে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে তখন এই মানে তাহলে এই মশলাটা ওর মধ্যে দিয়ে যাবে আর টমেটোটা ফাইন গলে মশলার সঙ্গে মিলে যাবে। তখন ওই
এটা একটু ভালো হয়। অনেকে মনে করেন যে মালাইকারিতে টমেটো আবার দেয় কে, কিন্তু আসলে আপনি এই মালাইকারিতে এইভাবে টমেটো দিবেন, দেখবেন একটা আলাদা স্বাদ চলে আসে, যেটা মানে খুবই মুখে লেগে থাকার মতন স্বাদ। মানে আমি এইভাবে দিই, আপনারা এইভাবে দিয়ে দেখবেন টমেটো, তো এটা আসলে ভালো লাগে। অনেকে দুধ দেয় তাই হয়ে যায় মালাইকারি, কিন্তু টমেটো এভাবে দেয় না, কিন্তু আমি এভাবে দিই। আপনি এইভাবে আপনারা অন্য কোনো মালাইকারিতে এইভাবে দিয়ে দেখবেন, ভালো লাগবে। তো তারপর যাই হোক, আমি এইভাবে একটু যে খুন্তিটা দিয়ে টমেটোগুলোকে একটু খেতা খেতা করে দিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে হচ্ছে ওই যে মাছ দিতে হবে, তাই খুব বেশি পানি না, অল্প সামান্য ঝোলের মতন পানি, যাতে যেন এর মধ্যে মাছটা দিয়ে দিলে মাছটা ভেঙে না যায় এবং মাছের মধ্যে মশলাগুলা প্রপারলি খুব সুন্দরভাবে প্রবেশ করে। তো এই জন্য আমি এখন এর মধ্যে পানি দিয়ে একটু বলকুটার জন্য অপেক্ষা, তারপর বলকুটা পরে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে একটু রেখে দিয়ে উল্টাপাল্টায় মাছগুলোকে আমাকে একটু রান্না করে নিতে হবে এই মশলার মধ্যে, কারণ দুধটা দিয়ে দিলে তো তখন তো আর বেশি রান্না করা যাবে না। ওই জন্যে এই পানিটা দিয়ে আগে একটু রান্না করে নিলে তখন মাছের মধ্যে সব মশলাগুলো সুন্দর করে প্রবেশ করবে। তো আমি এই যে উল্টায় দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই মাছগুলো এমনি নরম থাকে, তারপরে আবার এই যে ঝোলের মধ্যে গেলে তখন আরও নরম হয়ে যায়। তাই একটু সাবধানে আস্তে ধীরে উল্টায় একটুক্ষণ কষায় রান্না করে নিলে তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিতে হবে এই 1 কাপ দুধ। যখন এই যে এভাবে দেখলেন একটু ঝোলটা কমে গেছে, তখন এই যে 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার পরেও আমি নেড়ে চেড়ে আবার মাছটাকে ওভাবে উল্টাপাল্টাই সুন্দর করে রান্না করতে হবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে আপনারা রান্না করবেন। তো যখন এইভাবে আপনি এক এক করে উল্টাপাল্টা করে রান্না করতেছেন, তখন এইভাবে কিছুক্ষণ দুধটা একটু যখন এইভাবে বলক ফুটিয়ে গাঢ় হতে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 ফালি লেবুর রস। 1 ফালি লেবুর রস একটু চিপে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে আবার দুধটাকে শুকাতে দিতে হবে। তাহলে এই যে তখন এখানে আবার একটু একটু করে মাছগুলো উল্টাই দিচ্ছি। মাছগুলো যত সাবধানে একটু উল্টাপাল্টাই দেওয়া যাবে, তত মাছের মধ্যে মই মশলা দুধ প্রবেশ করবে, মাছটা খুব টেস্টি হবে। আপনারা, আমার কথা না, আপনারা সত্যি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তো এটা আসলে খুব টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো একটু চিনি, মানে লেবুর রস দিয়েছি, দুধ দিয়েছি, এখন চিনিটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর চলে আসে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমার এখন চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন এটার একটু পর্যন্ত অপেক্ষা করা। তারপরে এবার আমি দিয়ে দিলাম এই পর্যায়ে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে টমেটো সসটা আমি নেড়ে দিচ্ছি, মানে মিলাই দিচ্ছি। তো এইভাবে অনেক সময় মিলাতে গেলে টমেটো সস শেষের দিক, তো তখন অনেক সময় মাছে ভেঙে যেতে পারে, তাই আপনারা তখন ওই কড়াইটা ধরেই নাড়া দিয়ে দিবেন। এইভাবে ঘুরাই দিলে তখন খুব সুন্দরভাবে টমেটো সসটা তার চারিদিক মিলে যাবে, কিন্তু হচ্ছে হবে না, কি বলে ওই মানে মাছগুলো ভাঙবে না। তারপর যখন এই পর্যায়ে একটু এভাবে রাখিয়ে দিলে, তারপর হচ্ছে তখন আমার রসগুলো যখন একটু টেনে যাবে, তখন আপনারা এটা মনে করবেন যে হয়ে গেছে। তা আমি একটু চেখে দেখলাম যে আমার একটু মনে হচ্ছে যে লেবুর রস কম, তাই আমি আবার অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওই যে আপনাদের দেখাই দিচ্ছি, এটা আমার প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে গেছে, মানে আর একটু রসটা একটু কমে গেলেই আমার রান্নাটা হয়ে গেল। তারপরে আপনাদের পরিবেশন দেখাবো। এই যে এখন অল্প একটু লেবু রস দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেলে এখন এই যে আমাদের রান্নাটা কমপ্লিট। তো যাই হোক, আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো, আর আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আসলে এটা খুব টেস্টি লাগে, খুব স্বাদ লাগে। এর মধ্যে টমেটো চাই, তারপর লেবুর রস, দুধ দিয়ে, এটা ঠিক মালাইকারি না, কিন্তু মালাইকারির মতো দুধ দিয়ে রান্না, তো কিন্তু আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আসলে এটা খুব টেস্টি হয়, মানে সাধারণ মালাইকারির মতন না। তো যাই হোক, এটা আমি আপনাদের জন্য রান্না করে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি আপনাদের কয়েকটা আস্ত মরিচ এর উপর দিয়ে দিলাম, এটা একটা ফ্লেভারও আসে এবং খুব স্বাদটাও একটু বাড়িয়ে দেয়। তো যাই হোক, আপনাদেরকে এবার রান্না শেষ, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। ভালো থাকবেন, আর আপনারা এইভাবে রান্না করে একবার হলেও রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আসলে এটা খুব টেস্টি একটা খাবার হয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।